হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা নাড়ুর রেসিপি নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে আমার আম্মু নাড়ু বানাইছে, ভাবলাম তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। নাড়ু বানানোর জন্য আম্মু প্রথমে চালটা ভেজে নিবে এবং এই চালটা ভাজার পরে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিবে। এছাড়া নাড়ু বানানোর জন্য আমাদের নারকেল লাগবে। একটা ইউনিক জিনিস, সেটি হচ্ছে আমি কখনো কাউকে দেখিনি নারকেলটা ব্লেন্ড করে নেয়, কিন্তু আম্মু নারকেলটা একটু ব্লেন্ড করে নিয়েছে। এখন একটা পাত্রে আম্মু একটু গুড় গলিয়ে নিবে, যেহেতু হচ্ছে আমাদের ওই পাতলা গুড়টা নেই। আর এর ভিতরে আম্মু সেই ব্লেন্ড করা নারকেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিবে। আরেকটা জিনিস আম্মুর কাছ থেকে জানা, সেটি হচ্ছে এই গুড়টা একদম রাজশাহী থেকে আনানো, যার কারণে এই নাড়ুটা খেতে মনে হয় আরো ভালো লাগবে। নাড়ু বানানোর পুরো প্রসেসটা হয়তো বা অনেক কষ্টকর। আম্মু আমার জন্য অনেক কষ্ট করতেছে, কারণ আমি খেতে চেয়েছি। নারকেলটাকে ভালো করে মিক্স করার পরে আম্মু এখানে হচ্ছে দুধ দিয়ে দিচ্ছে। দুধ দিলে নাকি নাড়ুটা খেতে আরো অনেক বেশি মজা লাগে। আম্মু এখানে শুধু তরল দুধই দেয়নি, আম্মু এখানে গুঁড়ো দুধও দিয়েছে। গুঁড়ো দুধ দিয়েও আবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স না করলে একসাথে দলা পেকে গেলে কিন্তু আরো ভালো লাগবে না খেতে। আর ঠিক এই পর্যায়ে এসে আম্মু আগে যে চালটা ব্লেন্ড করে রেখেছিল সেখান থেকে কিছুটা গুঁড়া দিয়ে দিবে আর বাকিটা উঠায় রাখবে, এটা পরে কাজে লাগানো যাবে। গুঁড়াটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই চুলাটা অফ করে দিয়ে আমাদের মিশ্রণটা নামিয়ে ফেলতে হবে, কারণ আমাদের মিশ্রণটা এখন নাড়ু বানানোর জন্য একদম প্রস্তুত। নারকেল আর গুড়ের মিশ্রণটা হয়তোবা একটু বেশি হয়েছে। আম্মু বলতেছিল যে তোমার জন্য আমি অনেক বেশি পরিমাণে একটু বানিয়েছি। হয়তোবা এটা অনেক গরম ছিল, তাই আম্মু ভালো করে ধরতে পারতেছিল না, বানাতেও পারতেছিল না। আর এটা নাকি গরম গরমই বানাতে হয়, নাহলে শক্ত হয়ে গেলে পরে তো আর আমরা শেপ দিতে পারবো না। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিতে পারেন, তবে আজকে যেহেতু আমরা নাড়ু বানাচ্ছি আর নাড়ুর শেপ যেহেতু গোল হয়, তাই আমরা আজকে গোল শেপেরই বানাবো। আম্মু যখন নাড়ুটা বানাচ্ছিল তখন আমি আম্মুর পাশেই বসেছিলাম, আর আমার ইচ্ছা করছিল আমি যেন তখনই নাড়ুগুলো খেয়ে ফেলি। দেখতে এতটাই লোভনীয় লাগছে, না জানি খেতে কতটা ভালো লাগবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মু নাড়ু বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে, আর একটা নাড়ু বানানোর বাকি আছে। আর শেষ নাড়ুটাও আম্মু বানিয়ে ফেললো, আর এক্সট্রা যে চালের গুঁড়াটা ছিল সেই নাড়ুগুলোর উপরে এক্সট্রা চালের গুঁড়াটা দিয়ে দিল, যাতে দেখতে খুব সুন্দর লাগে। নাড়ুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।